জীর্ণ জাতির বুকে স্বাধীনতার আশা জাগিয়ে মৌন মলিন মুখে অধিকারের ভাষা দেয়া শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে এই জনস্রোত। যারা দেশ ও মানুষের মুক্তির মন্ত্রে নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করেছিলেন, সেই মৃত্যুঞ্জয়ীদের হৃদয়ের সবটুকু আবেগ আর ভালোবাসা দিয়ে স্মরণ করতে সামিল পুরো জাতি। রাজধানীর রায়েরবাজার বৌদ্ধভূমি ও মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। ব্যক্তিগত শ্রদ্ধার জায়গা ওনাদের জন্য। আমি যদি আমার সন্তানকে এটি বলে না যাই, পরিচিত করিয়ে না তুলি তাদের মধ্য দিয়ে, তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা কখনো প্রকাশ হবে না। এই স্বাধীনতা ভোগ করছি, তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই আমার এখানে উপস্থিতি। আমাদের শিক্ষার্থীরা যেন মুক্তিযুদ্ধের সকল ইতিহাসগুলো যেন সঠিকভাবে জানে। সূর্য সন্তানদের ঋণ শোধ করা না গেলেও তাদের আদর্শ ধারণ করে এগিয়ে যাওয়ার প্রত্যয় সবার কণ্ঠে। শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এসেছি। তারা যে আত্মত্যাগটা আমাদের জন্য করেছে সেটা তো আর বলে পূরণ করা সম্ভব না। আমরা লেখাপড়া করে তাদের সেই স্বপ্নটাকে পূরণ করার চেষ্টা করছি। তরুণরা বলেন, শহীদ বুদ্ধিজীবীদের ত্যাগের প্রেরণায় উজ্জীবিত জাতি প্রয়োজনে অন্যায়ের বিরুদ্ধে আবারও গর্জে ওঠে। ২৪-এর গণ অভ্যুত্থান তারই প্রমাণ। ২৪-এর গণ অভ্যুত্থান ও শোষণের বিরুদ্ধে, শাসকের বিরুদ্ধে এবং বৈষম্যের বিরুদ্ধে। এজন্য আমি মনে করি যে আমরা সেই পথেই হাঁটছি। একটা নতুন শুরুর আশা করছি আমরা, যেখানে আমরা কোনো বৈষম্য থাকবে না। গণ অভ্যুত্থানের পর সবাই দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে এখন অনেক কনসিয়াস। আগে খুব একটা ছিল না, কিন্তু এখন কনসিয়াস, যেটা নিয়ে আমি আসলে অনেক হ্যাপি। মুক্তিযুদ্ধের চেতনা আর ২৪-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিভাজনের সংস্কৃতি থেকে বের হয়ে এসে পুরো জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বীর মুক্তিযোদ্ধারা। খুব সচেতনভাবে রাজনৈতিকভাবে দেশটাকে বিভাজিত করার একটা উদ্দেশ্য ছিল। এটা একটা জনযুদ্ধ ছিল। শুধু আমরা যারা অস্ত্র নিয়ে যুদ্ধ করেছি আমরাই মুক্তিযোদ্ধা আমি কিন্তু মনে করি না। শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীরা বলছেন, যতবার আঘাত এসেছে বাঙালি ততবার শক্তি সঞ্চয় করে এগিয়েছে। আমরা জাতি হিসেবে যে যুগে যুগে এই দায়িত্ব পালন করেছি অন্যায়ের বিরুদ্ধে উঠে দাঁড়ানো, এই দিবসগুলো আমাদের জাতির সেই গৌরবময় ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয়। তারা আমাদেরকে পিছিয়ে দিতে চেয়েছে, কিন্তু আলটিমেটলি আমরা কিন্তু পিছিয়ে নেই, আমরা এগিয়ে গিয়েছি। মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির কথা জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, বুদ্ধিজীবীদের চেতনা ও আদর্শকে ভুলণ্ঠিত হতে দেয়া যাবে না। মুক্তিযুদ্ধ করেছে ৫৩ বছর আগে, এখন তো নানা ব্যক্তির নানা পরিচিতি দাঁড়িয়েছে। আমার দেখার দরকার ৭১ সালে যে ভূমিকাটা ছিল সেই ভূমিকা যেন ওইভাবে নির্ণীত হয়। শ্রদ্ধা নিবেদনের দৃশ্য বারবার স্মরণ করিয়ে দেয়, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন অনুকরণীয় হয়ে থাকবেন জাতির এই সূর্য সন্তানরা। ৭১-এর চেতনা ও ২৪-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে উন্নত ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে সামিল হয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছেন শ্রদ্ধা নিবেদন করতে আসা সর্বস্তরের মানুষ। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।